লজ্জাস্থানের চাহিদা, সেটা যথাসময় তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে নারী পুরুষের চাহিদা আল্লাহ সৃষ্টির প্রথম আদম হাওয়ার থেকে যেহেতু পূরণ করেছেন, করছেন, তোমার জন্য ব্যবস্থা হবে। তুমি কুত্তার মতো হয়ে গেলে কেন? তুমি জানোয়ারের মতো হয়ে গেলে কেন? তুমি নারী দেখো কেন? অশ্লীল ছবি দেখো কেন? বেহায়া নারী দেখো কেন? যে এই নারীকে মোবাইলে অশ্লীল উলঙ্গ দেখো, নাউজুবিল্লাহ, শুধু লজ্জার জন্য নবীজি মনে করাই দিছে। এই জন্য বললাম, তুমি মাকে একবার কল্পনা করো ওইখানে। এই বেটা, তোর মাকে একবার দেখ ওইখানে, তোর বোনকে একবার কল্পনা কর, তোর কন্যাকে একবার কল্পনা কর, তোর ফুফি, তোর খালাকে একবার কল্পনা কর। নবীজি এটা বলছে। ওই যুবক জিনার অনুমতি চাইছে, আল্লাহ নবী বলছে, আফা তুহিব্বুলি উম্মিক ওয়া বানাতিক ওয়া খালাতিক ওয়া আম্মাতিক ওয়া ইবনাতিক। আল্লাহ নবী বললেন, যুবক, আমি তোমাকে 5টা প্রশ্ন করি, তুমি কি চাও তোমার মার সাথে কেউ জিনা করুক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক, তোমার খালার সাথে কেউ জিনা করুক? ক্বালা লা 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 লা। যুবক বলছে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি এটা মানতে পারি না। আল্লাহ নবী বলেন, তাহলে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে পৃথিবীর কোনো বিবেকবান মানুষও চায় না তার মা, বোন, খালা, ফুফি, কন্যার সাথে কেউ ব্যভিচার করুক। এটা কোনো বিবেকবান চায় না। ফাতাবা, ছেলেটা তখন তওবা করছে। যুবক নবীজির জামানায়, নবীজি তখন তাকে কাছে টেনে 3টা দোয়া করে দিছে, বুকের মধ্যে হাত রাইখা। আল্লাহ নবী বলছে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জা স্থানকেও পবিত্র করে দেন। সাহাবারা বলছে, হাদিসে আছে, সাহাবারা বলছে, আমরা দেখছি পরবর্তীতে মৃত্যু পর্যন্ত এই যুবক আর কোনোদিন হারাম কোনো নারীর দিকে চোখ তুলে তাকায়। সম্ভব, হিম্মত করলে কি ওই চাহিদা পূরণ হবে। খাবারের চাহিদা পূরণ হচ্ছে, পানির চাহিদা পূরণ হচ্ছে, এটা পূরণ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ সবাইরে কবুল করেন। আমি সবার কাছে অনুরোধ, আমার এটা ফিকির, আমার চেষ্টা, আমার এটা চেষ্টা, যুবকরা ফিরবে। আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি সাহেবের বাজার ক্যান্টনমেন্টে, ওইখানে আমি 115.5 শতক জায়গা কিনছি। এই বড় একটা জায়গা, 1 একর 15.5 শতক, আরও চাচ্ছি কিনতে। এই পর্যন্ত প্রায় 2,67 লাখ টাকার এই জায়গার দাম। আলহামদুলিল্লাহ, একটা উদ্দেশ্যে যে আমার একটা মাদ্রাসা আছে, হেদায়েতুন্নাহু পর্যন্ত কওমি মাদ্রাসা, ওইখানে বাচ্চাদের পড়াই। 534 জন ছাত্র এখন পড়ে। কিন্তু আমার একটা আশা যে পৃথক একটা পূর্ণাঙ্গ মাদ্রাসা করতে চাই। সারা বাংলাদেশের কিশোর, যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে, বয়স্ক, মুরব্বী, যে যখন পারে আসবে, ওইখানে যাবে, যার যেটুকু সময় নিয়ে দিন শিখবে। ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম, যেটুকু হোক, যার যখন সময় হবে, যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এটা আমার স্লোগান। ওই কাগজটাতে আমি একটা কাগজ হ্যান্ডবিল দেই লিখে, এটার মধ্যে এইটা কথাটা লেখা আছে। একটা উদ্দেশ্য শুধু, আলহামদুলিল্লাহ 2025 এবং 26 এই 1.5 বছরে আমরা আল্লাহর দয়ায় 3 মাস